আর বন্ধুরা, রূপসা কিচেনে অনেক স্বাগত জানাই। আজকের আমি খাজা বানাবো, তার জন্য ময়দা নিয়ে নিয়েছি। ওর মধ্যে নুন দিয়ে দেবো, চিনি দিয়ে দেবো, সাদা তেল দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো ময়দার সাথে। দেখতেই পাচ্ছ ডোলা পাকিয়ে গেছে, তার মানে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবো। তো আমার মাখানো ভালোভাবে হয়ে গেছে। এবার 5 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পরে ফিরে আসলাম। এবার লেচিগুলো কেটে নেবো। তো আমার সবগুলো লেচি কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার রুটির মতন বেলে নেবো। খুব বেশি মোটা না, খুব বেশি পাতলা না। তো বন্ধুরা, একটা কথা বলছি, আমি এখন ভালোভাবে সুস্থ হইনি, অসুস্থই আছি। তো শুধুমাত্র ভিডিওগুলো বানাই তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য। আমার পাশে থাকবেন। সবগুলো রুটি বেলা হয়ে গেছে। এবারে রুটির লেয়ারগুলো করে নেব। ফার্স্টে আমি রুটির ওপরে সাদা তেল দিয়ে দেবো, ময়দা ছড়িয়ে দেবো অল্প করে। তারপরে রোল ভালোভাবে মুড়ে নেব, রোলের মতন করে নেব। তো আমার ভালোভাবে রোল করা হয়ে গেছে। এবার আমি ছুরির সাহায্যে টুকরো করে কেটে নেব। তো সবগুলো টুকরো করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এবার আমি উপর থেকে হালকা করে বেলে নেব। তা সবগুলো আমার বেলা হয়ে গেছে। এবার আমি কড়ার মধ্যে সাদা তেল দিয়ে ভেজে নেব। তো উল্টে পাল্টে ভেজে নেব লাল লাল করে। তো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এভাবে সবগুলো খাজা আমি তৈরি করে ফেলবো। তো সবগুলো খাজা আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এবার চিনির সিরাপ আমি বানিয়ে ফেলবো। 1 বাটি চিনি নিলাম, তারপরে হাফ বাটি জল নিয়ে ওপর থেকে 2-3টে এলাচ ফেলে দিলাম। তো চিনির সিরাপ ফুটে উঠেছে। এবার খাজাগুলো দিয়ে দেবো। 10 মিনিট আমি ডুবিয়ে রাখবো চিনির সিরাপের মধ্যে। তো আমার খাজা তৈরি হয়ে গেছে। এবার আমি টেস্ট করব। সত্যি বলছি বন্ধুরা, খুবই ভালো হয়েছে, একদম দোকানের মতন। এভাবে বাড়িতে বানিয়ে ফেল।